উখিয়া ক্যাম্পের বুকে ক্রাউন মাইক্রো সোলার ইনভার্টারের রিভিউ নেওয়ার মিশন চলছে অবিরাম। এবার আমাদের টিম হাজির হয়েছে আরও কিছু স্কুল আর প্রতিষ্ঠানের গল্প নিয়ে। চলুন সরাসরি মাঠ পর্যায় থেকে শুনে আসি এই প্রযুক্তি নিয়ে তাদের আসল অভিজ্ঞতা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জাভেদ সাকলাইন, টেকনিক্যাল লিড অফ ক্রাউন মাইক্রো গ্লোবাল। আজকে আপনাদের সামনে একটি কাস্টমার রিভিউ নিয়ে চলে এসেছি। আমাদের এখানে একটি নোভা 12.6 কিলোওয়াট হাইব্রিড ইনভার্টারের সাথে একটি হাইব্রিড সেট আপ করা হয়েছে এবং এইটাতে কত ওয়াটের প্যানেল ইনস্টল করা, ওনাদের কি লোড চলে এবং ব্যাকআপ হিসেবে কত ওয়াটের ব্যাটারি ইউজ করছেন, এই সব ডিটেলস আমরা হচ্ছে আমাদের কাছ থেকে শুনবো। ভাই আপনার পরিচয়টা দিন। আসসালামু আলাইকুম, আমি প্রিমিয়াম গ্লোবাল সলিউশন থেকে মামুন। আমরা এই কাজটা করেছি টেকনাফে ইউএনএসিআর ফান্ডেড একটা প্রজেক্ট, ওটাকের তত্ত্বাবধানে আমরা এই কাজটা করেছি। ওদের একটি স্কুলের বিদ্যালয়, একটি স্কুল, এখানে প্রায় 3 কিলোওয়াটের মতো লোড আছে। আর আমরা এখানে 12 কিলোওয়াটের প্যানেল ইউজ করেছি। আর আমরা এখানে 16 কিলোওয়াটের ব্যাটারির সাথে নোভা ক্রাউনের নোভা সিরিজের 12.6 কিলোওয়াটের ইনভার্টার ইউজ করেছে। এখানে আসলে যেহেতু এটা অফগ্রিড, এখানে গ্রিডের কোনো অপশন নেই, তার কারণে আমাদেরকে একটু বড় ব্যাকআপের সিস্টেম ইউজ করতে হয়েছে। তো আমরা এখানে 12 কিলোওয়াটের প্যানেল দুটো স্ট্রিংয়ে আমরা কানেক্ট করেছি। এখানে ডাবল এমপিপিটি আছে। দুটো স্ট্রিংয়ে কানেক্ট করার কারণে আমাদের দেখা যায় যখন কোনো একদিকে ছায়া পড়ে আরেকটা প্যানেল আরেকটি স্ট্রিং থেকে খুব ভালোভাবে এখানে প্যানেলের বিদ্যুৎ পায়। এখানে আমাদের মোটামুটি সারাদিন চলার মতো, একটা যেদিন বৃষ্টির কারণে হয়তো যেদিন লোড পাওয়া যাবে না সেদিন সারাদিন চলার মতো। আপনাদের তো এখানে ব্যাটারি ক্যাপাসিটি আপনারা দিচ্ছি যে 16 কিলোওয়াটের নিয়েছেন, তার মানে আমাদের লোডটা কোনো লোড কম, বাট ওনারা চাচ্ছে ফুললি হচ্ছে যাতে সোলারের উপর ডিপেন্ডেন্ট ওনারা থাকতে পারেন। কারণ দিনের বেলা আপনার সবগুলো লোডই সোলার থেকে চলছে এবং হচ্ছে রাতের বেলা সম্পূর্ণ লোডটা বা ব্যাটারি থেকে চলেছে। আপনারা জানেন যে আমাদের নোভা 12.6 এর এক্সটার্নাল সব ধরনের প্রোটেকশন দেওয়া আছে। এখানে যেরকম ব্যাটারি ব্রেকার থেকে শুরু করে লোড সাইডের ব্রেকার, ডিসি সুইচ সবকিছু দেওয়া আছে। তো আপনারা যখন সিস্টেমটা নেওয়ার চিন্তা ভাবনা করছিলেন, মানে সেট আপ করার চিন্তা ভাবনা করছিলেন, আপনাদের আসলে ক্রাউনে কিভাবে ইন্সপায়ার হলেন যে আপনারা ক্রাউন দিয়ে কাজ করবেন? তাহলে আমাদের যেহেতু বড় সেট আপ ছিল, আমাদের এসিতে একটা ইনভার্টার দরকার ছিল। আর এখানে টোটালি গ্রিড সাপোর্ট নাই। তো যদি কখনো প্রয়োজন হয়, হয়তো আমাদের প্রয়োজনে জেনারেটরও লাগাতে হতে পারে। এই ধরনের একটা অপশন আমরা এখানে পেয়েছি। এটা আসলে এই বাজেটে এই ধরনের অপশনটা খুব বেশি ইনভার্টার আমরা পাই না, এটা ক্রাউন থেকে আমরা পেয়েছি। তো এটা আমাদের একটা বড় কারণ। আর একটা হচ্ছে ডাবল এমপিপিটি হওয়ার কারণে আমার কখনো একটা স্ট্রিংয়ে, যেহেতু অনেকগুলো প্যানেল আছে এখানে, একটা স্ট্রিংয়ে যদি কখনো সমস্যা হয় আমি আরেকটা স্ট্রিংকে অল্টারনেটিভ ইউজ করতে পারছি। এইগুলো আমাদের ক্রাউনে করে দেওয়ার দরকার। তো ভাইয়ের কাছ থেকে আমরা শুনতে পেলাম যে ওনারা আসলে এই সেটআপটা কতদিন যাবত রানিং আছে? এটা আমরা কমিশন করছি জাস্ট গত মাসে, এখনো ইনস্টল হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখানে হচ্ছে নর্মালি নমিনাল লোড চলছে, বাট যখন এটা উদ্বোধন হবে তখন এটা আসলে ফুল লোডে অপারেট করবে। এবং যেহেতু আমাদের ইনভার্টারের সাথে আমরা 6 ইয়ার্স এর ওয়ারেন্টি দিচ্ছি, তো আফটার সেলস নিয়েও আসলে ক্লায়েন্টের কোনো রকমের টেনশন করার কারণ নেই। তো আর আমাদের এটাতে আপনারা জানেন যে সাথে আমরা ডঙ্গল ওয়াইফাই ডঙ্গলও ফ্রি দিচ্ছি। তো আপনারা চাইলে হচ্ছে সব ধরনের ডেটা ওয়াইফাই করতে পারবেন এবং সেটিংস এর অপশনগুলো আপনারা সবকিছু ফোনের অ্যাপের মাধ্যমে দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে সব ধরনের ব্রেকারও ওনারা সেফটি প্রোটেকশনের জন্য ইউজ করেছেন, যেটা খুবই কমেন্ডেবল। কারণ অনেকে দেখা যায় যে সেফটি প্রোটেকশনের ব্যাপারে আসলে অনেকে আর কি বেশি সিরিয়াস থাকে না। ছিল আমাদের ক্রাউন নিয়ে একটি সেটআপের রিভিউ ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। আশা করি আপনারা আমাদের ইনভার্টার নিয়ে ফর লং রান উপকৃত হবেন এবং আমরা চাবো যে আপনাদের ক্রাউন নিয়ে আরো বেশি ইনস্টলেশন করেন। ক্রাউনে আমাদের বেশি ভালো বেশি কাজ করে, ইচ্ছা আছে বেশি ভালো। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।